তা ক্যামেরা খুলে আবার আসতে হলো। ভেবেছিলাম যে আমি ভিডিও করব না, আমি আসবো না। আমার যতদিন মানে এই যে টেনশান, এই যে প্রেশারটা আছে না, মানে প্রেশার বলতে সেটা নয়, মাথার মধ্যে একটা প্রেশার, ওই প্রেশারটার কথা বলেছি। যে এই প্রেশারটা থাকলে মানুষের যে কতটা কষ্ট সেটা যার মধ্যে হয়। কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে, সোনা তুমি কষ্ট পেও না, তোমার জীবনে অনেক কষ্ট আমরা দেখেছি। তা যেই বন্ধুরা মানে আমার যে এত বড় পরিবারটা যারা দেখেছে, দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে এই কথাগুলো আমি বলছি বলে, যে আমি যে যতটা কষ্ট করেছি কি না, তা আমার মতন কষ্ট অনেক মানুষই করেছে। আমি বলবো না যে আমিই করেছি আর কেউ করেনি পৃথিবীতে, এটা কখনো হতে পারে না। তা আমি বাগানে এসেছি মানে কি জানো তো, ওই যে আমি নিজে কষ্ট পাচ্ছি, আমি অনেক কষ্ট পেয়েছি। তা আমার কষ্টটা যে মানে আমার পরিবারটা যারা বুঝতে পেরেছে তারা তো বুঝতেই পেরেছে যে এই কষ্টের মানেটা কি, তাই না বলো? আবার এইখানে অনেক কিছুই অনেক কথাই বলা হয়েছে যে মানে আমি চাই যে যে মানে তোমরা মানুষ চেনো, মান আর হুঁশ না যার মধ্যে আছে সে হচ্ছে প্রকৃত মানুষ এই পৃথিবীতে। সবার মধ্যে আমি তো মানুষ, আমাকে দেখতে তো মানুষের মতন, তা আমার মধ্যে কোনো কিছু আছে জানি না, মান আর হুঁশ আছে কিনা। যদি থাকতো তাহলে মনে হয় আমি অনেক ভালো হতাম। আমার মুখে হাসি দেখতে পাচ্ছ, তোমরা বলো যে শোনা কিছু হয়েছে, না কিছু হয়নি, কিন্তু আমি কষ্ট পেয়েছি। যে তোমরা যদি কোনো কারোর জন্য কিছু করো ভেবে চিন্তে করবে। আমি চাই যে পা বাড়ানোর আগে, যে কোনো জিনিস পা বাড়ানোর আগে ভেবে চিন্তে করাটাই উচিত। এখনকার এই যে জামানাটা পড়েছে না, তোমার কাছ থেকে মানুষ মানে কি বলা যায়, যেমন হাঁড়িতে ভাত রান্নলে আমরা খেতে পারবো ওই রকম একটা কিছু, কি বলা যায় ওটা কি বলে, যে মানুষের কাছে এক্সপিরিয়েন্স ভাবে না যে এর কাছ থেকে আমি এটা পাবো, এই পাওয়াটা এক্সপিরিয়েন্স বলে। তো দেখেছো কিছু কিছু সময় না আমি ভুলে যাই যে এটা আমি কিছুক্ষণ আগে চান টান করে এসেছি, মানে লাইট খুঁজে মা কোথায় রেখেছে, মাথার মধ্যে ওই যে টেনশান ঘুরছে। আমি কতদিন না আমি জ্বরের ট্যাবলেট খেয়েছি। তোমরা অনেক কেউ কমেন্ট করে বলেছো আমি কেন বাপের বাড়ি গিয়ে থাকি। আমার কি ঘর নেই? কে বলেছে আমার ঘর নেই? আমার সব কিছুই আছে। মেন্টাল মানে একটা প্রেশার, ওই প্রেশারের জন্য এখানে ওখানে থাকি। আর জ্বরের ট্যাবলেট খেয়ে খেয়ে নিজেকে সুস্থ রেখেছি। আর অভিজ্ঞতা, হ্যাঁ ওইটাই না, ওইটা নয়। তুমি কি বলে আছো বলো? যে আমি তোর কাছ থেকে মানে তুই আমার কাছে একটা আশা করবি, ওটা কি আশা করবি? হ্যাঁ আমি তোর কাছে একটা আশা করব, সেইটার কথা বলেছি। হ্যাঁ সেটা যাই হোক, ওটা এখন মনে পড়ছে না। তা আমার মানে অনেক কষ্ট মনের মধ্যে, তা আমি সবার সামনে হেসে খেলে থাকি, আনন্দ করে থাকি, আমার কষ্টের কথা কাউকে বলতেও চাই না। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তা সেখানে আর কিছু বলতে চাই না। অনেক কেউ বলেছে যে আমার নাটক করছে। হ্যাঁ নাটক করছি আমি। নাটক যদি করে থাকি, আচ্ছা কার তো ইচ্ছা করে ক্যামেরা খুলে প্রতিদিন কান্না করতে, ক্যামেরা খুলে প্রতিদিন উল্টোপাল্টা বলতে? কার ইচ্ছা করে বলো? অবশ্যই হয়েছে, সেই জন্যই বলছে। কোনো কিছুই নাটক নয়, কিছু বলে না কিছু হলে কিছু হয়, তা কিছু হয়েছে। তা অন ক্যামেরায় তো আর যারা বলেছো নাটক করছে তাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছি আমাদের ভালোবাসার মানুষগুলো, আমাদেরকে কষ্ট করে দিতে হবে না। থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমাদের হয়ে রিপ্লাই দিয়ে দিয়েছো। আর কিছু কিছু সময় আছে যে আমরা নিজেকে মনে করি অনেক একা, মানে কত রাত যে আমি ভাত খাইনি বাড়িতে সেটা আমি জানি। যে আমি ভাবি যে আমি যদি যার জন্য কিছু না করি কেন আমি জানি না, আমি ভাবি যে এই মানুষটা আমার জন্য এরকম করেছে, আমি তার কাছ থেকে যে আশা করব এটা কখনো আমি করি নাই। আমি আমার কর্ম করি, তা আশাটা নয় মেন অনেক কিছুই। মানে তুমি যদি কারোর জন্য কোনো কিছু করো, তা তুমি তো ওইটার কথা বলেছি, মানে ইংলিশটা মনে আসছে কিন্তু এখন মনে আসছে না। আজকে হাসি বেরোচ্ছে, হাসি নয় আমার মুখে সবসময়ের জন্য। কোনো দিন দেখেছো আমার তো জীবনে কত কষ্ট দুঃখ, সেটা তো তোমাদের ক্যামেরায় দেখেছি আমি কত খেটেছি আমার জীবনে। অনেক দিদিভাই আমাকে বলেছে শোনা তুমি তো জীবনে অনেক কষ্ট করেছো, কিন্তু এই কষ্টটা পাচ্ছ কেন? ইগনোর করতে পারছি না। আমার এই যে বললাম না মান হুঁশ, এই যে বুকের মধ্যে ব্যথাটা লেগে গেছে, পুরো বুকের মধ্যে ব্যথাটা লেগেছে না, ওর জন্য কষ্টে চোখ থেকে জল আসছে। এখন দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা।
মানে ক্যামেরাতে খুব সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে ফিল্টারের কামাল, হ্যাঁ, কিন্তু অরিজিনালি সেটা নেই নেই। তাই মানে তোমরা অনেক কিছু অনেকভাবেই বলছো। কিছু কিছু মানুষ আছে যে মান আর হুঁশ, আমি বলতে চাই ভগবান সেই মানুষগুলোকে মান আর হুঁশ সবসময়ের জন্য দিক, যেন তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। আমি চাই না জীবনে। আর কেউ বলছো যে আমার বরের সাথে কিছু হয়েছে, না গো, আমার বরের সাথে কিছু হয়নি। সে তার মতন আছে, আমি আমার মতন আছি। জীবন চলছে, লাইফ চলছে, কাটাতে হবে। এই জীবনে কেউ কাউকে যতই বলুক না কেন, অনেক মানে বড় বড় কথা মানুষ বলতে পারবে, করতে পারবে না জীবনে। অনেকেও বলবে আমি ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না, ওকে ছাড়া আমি কাউকে আমার জীবনে অ্যালাউ করতে পারবো না। একটা সময় তাকেও অ্যালাউ করতে হবে। তা জীবনে ভালো থাকুক, আর কিছু বলার নেই। কিছু কিছু মানুষ শিখুক, আমি চাই যে তাদের সৎ, যে মানুষগুলো যাদের উপকার করেছে সৎ যুক্তি দিয়েছে যে না তোমরা এই জায়গা থেকে এইটাই করো, আমি এই কথাটাই বলবো যে মানুষগুলো বেঈমানি করো না, হ্যাঁ উপকার করেছে তাদের কথা মানে রক্ত, আমার যে মনটার মধ্যে যে জীবন প্রাণটা আছে, না ওটার কথা বল, আমার দেহের মধ্যে যে রক্ত আছে আর প্রাণ আছে, যতক্ষণ আমার প্রাণ আছে দেহের মধ্যে ততক্ষণ মনে রাখা উচিত। করেছে তার কথা মনে রাখাটা উচিত সারাটা জীবন, মানে জীবন যতক্ষণ আছে এই প্রাণটা, মান হুঁশ প্রাণ আছে যতক্ষণ, ততক্ষণ মনে রাখা উচিত। আমি চাই আমার জীবনে যতটা কষ্ট হয়েছে, আমি যতটা কেঁদেছি, যতটা মানে এতটা কষ্ট পেয়েছি, আজকে আমি অনেকটা নিজেকে স্বাভাবিক করেছি। আজকে আমি চাই যে মানুষ নিজের পায়ে দাঁড়াক, অনেক মানে কষ্টে আছে সেই মানুষগুলো চাই তাদের ভগবান, আমি চাই সৎ বুদ্ধি দিক সবাইকে। তো সব জায়গায় মানে আমরা তো অনেক জায়গায় যেতে পারছি না, কষ্ট পাচ্ছি। আমি ভাবছি যে আজকে দিল্লি যাব, বোম্বে যাব, কাশ্মীর যাব, অনেক জায়গায় ভাবছি, কিন্তু যেতে পারছি না। তা ভগবান আমাকে অনেক সুখ দিয়েছে, আমি চাই আমি অনেক সুখে আছি, এদিক ওদিক যাচ্ছি, ঘুরছি, সব করছি, কেনাকাটা করছি। আমি অনেক মানে একটা বড় মনের মানুষ, তো এই মনটাই সবার নেই। এই আর একটা গুণ কথা, আমার মতন মন কারণ নেই, এটা আমি বলতে পারবো। আমি যতটা না সবাইকে ভালোবেসেছি, হ্যাঁ আছে, কে বলেছে নেই, কিছু কিছু মানুষের আছে, আজকে যদি না থাকতো তাহলে পৃথিবীটা চলতো না। এই যে হাতের পাঁচটা আঙুল দেখো সমান নয়, এটা বড়, এটা তারপরে এইগুলো দেখো, এইগুলো যেমন সমান নয়, মানুষগুলোও সমান নয়। আজকে মানুষ হয়ে মানুষকে বুঝতে হবে যে আজকে আমি কি করছি, সেটাই বলতে চাই। আর মান হুঁশ সবাইকেই, মান আর হুঁশ সবাইকে মানে ভগবান দিক, মান আর হুঁশ সব জায়গায়, মান আর হুঁশের কোনো গুরুত্ব নেই। তা যাই হোক, আমি আমার কষ্ট দুঃখ মনের মধ্যে যত কিছু হোক, কিন্তু আর জীবনে কোনো দিন কারোর অন ক্যামেরায় বলছি উপকার করব না, কোনো দিন নয়। আর এ জীবনে আমার এটা শিক্ষা হয়ে গেছে, কোনো দিন করব না। উপকার করেছি বলেই আজকে আমার এত কষ্ট হয়েছে, না হলে আমি কষ্ট পেতাম না। যদি নাই করতাম কোনো দিন করব না। আর এটা একদম আমার বাস্তব, আমি এটাকে মনে রাখবো। আমার যতদিন এই দেহে প্রাণটা থাকবে ততদিন আমি মনে রাখবো। যদি আমার এই প্রাণটা ভগবান নিয়েও নেয়, আমি যেখানে গিয়ে জন্ম নেব ওই একা ঘরে একা জন্ম নেব, আমি এটা বারবার বলবো। তোমরা ভাবছো সোনা কেন এত কঠোর হয়ে গেছে, আমি কোনো দিন না, আমি সবাইকে ইগনোর করতেই চাই। মানে কেউ কিছু আমাকে বলল, আমি তখন ভাবি যে ঠিক আছে ছাড়ো, আমি আর পারলাম না, এটা আর পারলাম না করতে। মানে আমি খুব কষ্টে মানে ছিলাম, খুব কেঁদেছিলাম, আমার যেন খুব জ্বর এসেছিল যে আমি মানুষের জন্য এত কিছু করলাম আর আমাকে এরকম করলো, আমি এই জায়গাটাই নিতে পারিনি।
আমার খুব কষ্ট হয়েছে। জানি না তোমাদের কষ্ট হচ্ছে কিনা। তোমরা অনেক বলেছো যে শোনো তুমি তো অনেক মানে খাটতে পারো, তুমি তো অনেক, সত্যি আমাকে সবাই বলে। যখন আমি দাঁত তুলতে গেছিলাম তখন আমাকে বলেছে এই মেয়েটা অনেক শক্ত। আমি এত নরম হয়ে গেলাম কি করে, জানি না কেন নরম হয়ে গেছি, বলতে পারবো না। তাই ঘরে তো মানে ঘরে বসে বসে আর ভালো লাগছে না, বাগানে এসেছি, তাই তোমাদের সাথে এত মন খুলে কথা বলতে পারছি। আজকে মনে হয় এই জায়গাটা না থাকলেও মনে হয় আমার কষ্টের কথাগুলো জানাতে পারতাম না। আজকে ইউটিউবটাকেও আমি খুব মানে সেলুট করি। ইউটিউবটা ছিল বলে না মানে জীবনে অনেক কিছু পাওয়া আছে। কিছু কিছু মানুষ আছে রাস্তায় দেখা হলে বলে ভালো আছো, যারা ভালোবাসে। কিছু মানুষ আছে আমাকে চিনে সেজন্য। তাই যাই হোক, ভগবান সবাইকে সৎযুক্তি দিক, বুদ্ধি দিক। আর একটাই কথা বলবো, যারা যার জন্য যাই করো মাথায় রাখো, কখনো কারোর সাথে মানে দুর্ব্যবহার এই জিনিসটা আমার মধ্যে নেই। আমি কারোর সাথে কোনোদিন একটা জিনিস কথা বলি, আমার সাথে মানুষ একদিন মানে আমি দুপুরবেলায় আমি দুর্ব্যবহার পেয়েছি, আমি সেটা ভুলেও বুকে টেনে নিয়েছি তাকে। আমরা যখন কাউকে গালাগালি দিই না, পরে ইস দিলাম, ওই যে মনে আমাদের কষ্টটা লেগে গেল, সেটাই একটা বড় ক্ষমার মানে যোগ্য। যাই হোক, সবাই মনে রাখবা মান হুঁশের জ্ঞান সবার মধ্যেই প্রয়োজন আছে। জানি না তোমাদের কত কারোর ভালো লাগবে কি ভালো লাগবে না। যারা আমার থেকে বড় তারা কমেন্ট করো যে আমি কথাগুলো সত্যি বললাম কিনা। যারা উপকার করেছে জীবনে তাদের কথাগুলো মনে রাখো, তাতে অনেক ভালো হবে, দুনিয়ায় এগোতে পারবে। যারা ভুলে যাবে তারা বেঈমানি করবে, এটাই আমি বলবো। যখন মানুষের মনে অনেক কষ্ট হয় তখন মুখ দিয়ে তাদের সত্যি কথাগুলো বেরোয়, তাই না বলো? তা কি আমি করেছি না করেছি একমাত্র ভগবান জানে, তোমরা তো আর দেখতে পাচ্ছ না। তা যাই হোক, ভালো থাকবে আমি চাই না। আর চলো টাটা, আর বলতেও পারছি না। আর মানিকে তোমরা বলেছো, কালকে মানি বলেছে মানির মাথায় বুদ্ধি হয়েছে, তারপরে মানিকে বাড়ি এনেছি, সবাই অনেক খুশি। তা মানি তো বাড়ি আসবেই বলো, মানে ওটা আমাদের বাড়ি, আমার বাড়ি মানে তো মানিরও বাড়ি, আর ওটাও তো আমাদের বাপের মেয়েদের কখনো বাড়ি হয় না, মেয়েরা যেখানে যাবে সেখানেই তাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখো যেখানে যাবে আমরা যদি মানিয়ে নিতে পারি তাহলে আমাদের কাছে সবাই ঠিক। আর যখন আমরা মানাতেন, আর একটা কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু বড় সত্য, তোমরা জেনে রাখবে। আমার থেকে যারা অনেক বড় তারাই বলো যে, আর হ্যাঁ, একজন কমেন্ট করেছে আমি হাসছি কেন, কি আমি কাঁদবো? আচ্ছা, ক্যামেরা খুলে কাঁদতে হয়? হাসি মুখে বলছি ভালো লাগছে। আর একটা কথা বলি যে কি বলতে আমি গেলাম, হাসতে ভালোবাসি, কাঁদতে ভালোবাসি না গো। এত কথা কারোর সাথে বলি না, আমি নিজেও ভাবি যে এত কথা বলা আমার কেমন একটা লাগে। ও যে কথাটা বলতে চাইলাম, অনেক বড় বড় এখানে অনেক কাকিমা সবাই দেখছে, আমার এত বড় ফ্যামিলিটা সবাই দেখছে। বলো তো যে, যাই হোক ভুলে গেছি, আর বলতে পারছি না, চলো টাটা। ও আর একটা কথা মনে পড়লো, আবার ক্যামেরা অন করে বলছি যে অনেক মানুষ তাদের আমি নাম নিতে চাই না, অনেক মানুষ বলেছে যে সোনা কখনো মানে কারোর কথায় পাত্তা দেয় না, কিছু কিছু সময় পাত্তা দিতে হয়। আমি সত্যি কারোর কথায় পাত্তা দিই না, কোনোদিন ঝগড়াঝাটি করতে চাই না, নীরবে সহ্য করেছি সব কিছুই সহ্য করেছি নীরবে। কিন্তু এখন আমার আর সহ্য করার শক্তিটা নেই। আমি এতদিন সহ্য করেছি, এখন আমি আর পারলাম না, তার জন্যই মানে অনেক কষ্টে এই কথাগুলো আমাকে আজকে বলতে হয়েছে। আমি কারোর সাথে ঝগড়া করি না টপ করে, আমাকে কেউ অনেক কিছু বলে গেছে, আমি খালি শুনেছি।